السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونصلي على رسوله الكريم. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا. وقال رسول الله صلى الله عليه وسلم: من سمع رجلا ينشد ضالة في المسجد فليقل لا ردها الله عليك فإن المساجد لم تبنى لهذا. সম্মানিত দর্শক মণ্ডলী, আপনাদের সামনে আমি মহাগ্রন্থ আল কুরআনুল কারীমের সূরা জিনের একটি আয়াত পড়েছি, পাশাপাশি বুখারী শরীফ, মিশকাত শরীফ থেকে একটি হাদিস পড়েছি। খুবই সংক্ষিপ্ত সময় একটি মাসআলা নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। বর্তমান সময়ে আমাদের মধ্যে একটা মহামারী আকার ধারণ করেছে। মানুষের মধ্যে বিভিন্ন জিনিস যদি হারিয়ে যায়, গরু ছাগল ইত্যাদি, তাহলে মানুষ অনায়াসে মসজিদের মধ্যেই এলান শুরু করে দেয়। আসলে এই মাসআলা মূল হলো, তোমার যদি মসজিদে এলান করার এত ইচ্ছা থাকে তাহলে দুইটা শর্তে জায়েজ হবে। একটা হলো, মসজিদে যে মাইক যে দান করেছে সেই মাইক দাতা যদি এই অনুমতি দিয়ে মসজিদে দান করে যে এখানে আজান এবং সমস্ত সবকিছুর এলান দেওয়া যাবে, তাহলেই বৈধ হবে। নতুবা মসজিদের মধ্যে ফুকাহায়ে কেরাম বলেন, তুমি যদি মাইক ব্যবহার করো তাহলে এই মাইকের একটা নির্দিষ্ট একটা টাকা দিয়ে তখন তোমার জন্য জায়েজ হবে। আর যদি এই দুইটা ছাড়া তুমি অনায়াসে মসজিদের মাইকে এলান দাও, নবীজি বলেন তুমি তার জন্য দোয়া করো, ফালিয়াকুল্লা রাদ্দাহাল্লাহু আলাইকা, হে আল্লাহ, যে ব্যক্তি এখানে এলান করছে তার জিনিসটা যেন সে না পায়। এত বড় বদদুয়া নবীজি বলেছেন করার জন্য। এজন্যই বর্তমান সময় সবার টাকা পয়সা আলহামদুলিল্লাহ মোটামুটি আছে। এজন্যই আমরা যদি এইগুলোর এলান করতে হয় ব্যক্তিগত মাইক ব্যবহার করে এটাই আমাদের জন্য সবচেয়ে নিরাপদ। আর যদি মসজিদের মাইকে একান্তই করতে হয় তাহলে এই দুইটা পদ্ধতি আগে জানতে হবে, এই মসজিদের মাইকটা কি জন্য সে দিয়েছে, শুধু আজানের জন্য নাকি সব আম এলানের জন্য। যদি সব আম এলানের জন্য দেওয়া হয় তাহলেই জায়েজ হবে। নতুবা আপনি যদি একান্ত বাহিরাগত মাইক দিয়ে দেওয়ার আপনার তৌফিক না থাকে, তখন আপনি মসজিদের মাইকে এলানের জন্য কমপক্ষে আপনি মসজিদের মাইকের একটা টাকা মসজিদে আপনি দান করে পরে এলান দিতে হবে। আল্লাহ তাআলা আমাদের এই মাসআলার উপর আমল করার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।